হুজুর একটা দরজার মতো সদর দরজা, সেটা দিয়ে আপনি প্রবেশ করবেন, সাথে সাথে গরিবের অন্যান্য দরজা খুলে যাবে। এমআরএ প্রতিষ্ঠার এর আগের ইতিহাস হলো, আমরা একটা কমিটি ছিলেন যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা ছিলেন, আমি হচ্ছিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন এটার নাম ছিল এমআরআরইউ, মাইক্রো রেগুলেটরি রিসার্চ ইউনিট। তো সেখান থেকে 2000 সালে এই আইনটা হলো, এবং কাকতালীয় ভাবে তখন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর কোথায় অফিস দেওয়া হবে সেটা নিয়ে একটা সমস্যা ছিল। সরকার তো জানেনি, সবসময় একটু কিচ্ছাদা সাধন করে, অফিস টফিস যেতে পারবো না, বাজেটও এখন দেওয়া যাবে না। তখন বাংলাদেশ ব্যাংকের একটা পুরা ফ্লোর আমরা ছেড়ে দিয়েছিলাম, তাই না? এখানে লীলা আছে, লীলার কাজ করতো। আমি বাংলাদেশ ব্যাংক থেকে অফিসার দিয়ে শুরু করি, এটা একটা যাত্রা, শুভযাত্রা সেই সময়। আর সেই সময় আমি ডিএফআইডির সাথে কথা বলে এটা মোটামুটি একটা ভালো অর্থ বরাদ্দ পাই। তো সেখান থেকে যাত্রা শুরু। তারপর থেকে এমআরএ থেমে নেই, এমআরএ কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এমআরএ কাজগুলো বিভিন্ন সংস্থাগুলো আপনার এমআর সাথে রেজিস্টার। তবে আমি যেটা এখন নতুন ভবনে আসছেন মাইক্রো রেগুলেটরি অথরিটি, কিন্তু রেগুলেশনের উপর অত্যাধিক জোর দেবেন না। রেগুলেশন দরকার আছে, এটা ইউজার ফ্রেন্ডলি রেগুলেশন দরকার। এর উপরে থেকে চাপিয়ে দিয়ে যদি আইন করি লোকজনের ডিফিকাল্ট হয়। আমি মনে করি এমআরএ কে এখন রেগুলেটরির সাথে সাথে প্রমোশন অ্যাক্টিভিটি দেখতে হবে। অর্থাৎ ডিরেক্টলি হয়তো এমআরএ ইস্যু করবে না, কারণ এমনভাবে আপনি তাদেরকে আপনার ধরেন হিসাব রক্ষণ পদ্ধতি, সেভিংসের রিটার্ন কী হবে, সার্ভিস চার্জ কত হবে, এগুলো যেন একটু সহনীয়, এবং যারা এমএফআই আছে তাদের জন্য সে হয় সহনীয়, আর সর্বোপরি যারা উপকারভোগী তাদের জন্য যেন সহনীয় হয়। সেটা সবচেয়ে বড়। টেস্টগুলো তাদের জীবনযাত্রার মান বেড়েছে, সেটা সবচেয়ে বড় জিনিস। তাদের উপর যদি অযথা বোঝা না বাড়ে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি আজকে নিজে একটা পার্ট অফ মাইক্রো ক্রেডিট বিষয়, এবং সেটা যখন শুরু হয়েছে আজ থেকে, এখন নতুন ভবনে আসছে, এটা বিগ অ্যাচিভমেন্ট। কিন্তু ভবনই সব না। আমি যখন যে ইউনিভার্সিটি বুকমার্কে গেছি আজ থেকে কত বছর, তখন তো ব্রিক্স অ্যান্ড মর্টার্স বিল্ডিংস আর নট ইউনিভার্সিটিস। ইউনিভার্সিটি হলো ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি তাদের লাইব্রেরি, ইউনিভার্সিটি তাদের ল্যাবরেটরি, ইউনিভার্সিটি শিক্ষক। আমাদের দেশে বেশিরভাগ ব্রিক্স অ্যান্ড মর্টার্সের দিকে বেশি নজর দিই। মানে বড় বড় বিল্ডিং হবে, বড় বড় ঘর থাকবে, বড় বড় অফিস থাকবে, সেটার দিকে না গিয়ে কাজ। আরেকটা যেটা গভর্নর মহোদয় বললেন যে টেকনোলজি, আমরা টেকনোলজি ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। নলেজ বেস এবং টেকনোলজি বেস সে ছাড়া বাংলাদেশ কিন্তু বেশি দূরে এগোতে পারবো না। তো এই দিকে কিন্তু সবাইকে আমাদের লক্ষ্য করতে হবে। সবশেষে ক্ষুদ্র ঋণ যে একটা ভালো দিক, অনেক সময় আমাকে ক্ষুদ্র ঋণ দিয়ে কী হবে, টাকা পয়সা দিয়ে কী হবে, আমরা কি কনসাসনেস করি, অ্যাওয়ারনেস গ্রো করি, যথেষ্ট দরকার দেওয়া। কিন্তু অ্যাওয়ারনেস দিয়ে তো দরিদ্র লোকের উপর, সাথে সাথে তার একটা, আমি যেটা বলি ক্ষুদ্র একটা দরজার মতো সদর দরজা, সেটা দিয়ে আপনি প্রবেশ করবেন, সাথে সাথে গরিবের অন্যান্য দরজা খুলে যাবে। অর্থাৎ ক্ষুদ্র ঋণ ইজ ওয়ান অফ দ্য বেস্ট এন্ট্রি পয়েন্ট। যে টাকাটা দিলে আপনি খালি গিয়ে বক্তৃতা দেবেন, এই করেন সেই করেন, কিন্তু তার হাতে কোনো অর্থ নাই। অর্থাৎ যদি অর্থ দিয়ে যদি অন্য জিনিসগুলো তাকে কনভিন্স করেন, ডেফিনেটলি অন্য জিনিসগুলো থাকবে সাথে সাথে। কারণ আমরা দেখেছি ক্ষুদ্র নিয়ে স্যানিটেশন ইসে করছে, ঘর করেছে, বিভিন্ন ইসে করেছে। অর্থাৎ ক্ষুদ্রের মাধ্যমে কিন্তু সার্বিকভাবে যেটা দরিদ্রের উন্নয়ন সেটা হয়।